হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখুন, এখন ঘড়িতে বাজে 3:15। আমি উঠে গেছি আমার পড়ার জন্য। সবাই দেখুন ঘুমাচ্ছে, কিন্তু আমি উঠে গেছি পড়ার জন্য, কারণ আমার লক্ষ্য আছে, আমাকে পড়তেই হবে। তো প্রথমেই আমি বইগুলো সব নিয়ে নিলাম আমার স্টাডি টেবিলে। বইগুলো সব নিয়ে আমি ঠিক করে রেখেছিলাম কি কি পড়বো না পড়বো সেটা, তাই বইগুলো সব নিয়ে নিলাম। আর আমি আজকে নোটস তৈরি করব, তাই নোটস খাতাটাও নিয়ে নিলাম। নোটস খাতাটা রেডি করে রেখেছিলাম। আমি এগুলো সব যখন ঘুমাই 11:45, তখনই সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম যে আমি 3টার দিকে উঠে কি কি করব, কোন পড়াটা পড়ব, কোন নোটসগুলো তৈরি করব। আর আমার এটা এই থলিয়া, এই থলের মধ্যে অনেক কিছু আছে। তো একদিন কোনো দিন শেয়ার করব কী কী আছে এর মধ্যে, কি কি রেখেছি আমি কোনো একদিন শেয়ার করব। তো আমি কলম যা যা লাগে সব বের করে নিব। তো দেখুন আমি বের করছি এখন। আমি কোন কালির কলম নিব সেটাও বের করে রাখছি। অনেকে বলেন যে আমি তো পড়তে পারি না, আমার রাতে ঘুম পায়, আমি কি করে পড়বো, পড়তে বসলেই ঘুম পায়। দেখুন বন্ধুরা, ঘুম সবারই পায়, কেউ সেটাকে ছাড়িয়ে দিতে পারে, কেউ পারে না। এবার আপনাকেই ঠিক করতে হবে আপনি কি করবেন, ঘুমাবেন না উঠে পড়বেন, সেটা আপনাকেই ঠিক করতে হবে, কেউ ঠিক করে দেবে না। আপনার লক্ষ্য আপনাকেই ঠিক করতে হবে। মানুষ পারে না এমন কিছু নেই, মানুষ সব পারে। মানুষ পারে বলেই আজকে বৈজ্ঞানিক হতে পেরেছে, টিচাররা টিচার হতে পেরেছে, ডাক্তাররা ডাক্তার হতে পেরেছে। তো আমি মশারির ভিতরেই পড়তে শুরু করে দিয়েছি। মশারিটা খুলিনি, আমি মশারির ভিতরেই আছি। আর আমি আজকে পড়ব সুলতানি যুগের শাসন ব্যবস্থা পড়ব। আমি আজকে সুলতানি যুগে শাসন ব্যবস্থা কেমন ছিল সেটাই আমি পড়ব। আমি প্রথমে বইগুলোকে হাইলাইট করে রাখি, হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখি যে কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না, এগুলো আমি হাইলাইট করে রাখি। তারপরে সেগুলোকে আমি পরে নোটস তৈরি করি। নোটস যদি নিজে তৈরি করতে পারো, পড়াটা আপনার তাড়াতাড়ি হবে, পড়াটা তাড়াতাড়ি মুখস্থ থাকে এবং মনেও থাকে, এবং মাথায় পরপর সাজানো থাকে যে আমরা কি লিখেছিলাম। যেহেতু নিজের হাতে তৈরি করছেন, তাই এটা মাথাতে সাজানো থাকে। আর বইয়ে যখন পড়তে যাবেন একটু এলোমেলো হবে, একটু ভয় লাগবে যে এতগুলো পড়া, কিন্তু খাতাতেই যখন ওটা গুছিয়ে লিখবেন তখন পড়াটাও কম লাগবে আর পড়াটাও পড়তে ভালো লাগবে। আর আমার ভিডিও দেখে যদি কারো উপকার হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আজকে ওই সুলতানি শাসন ব্যবস্থা পড়ব। আমি 3-4টা বই নিয়ে যাই, 3-4টা বই নিয়ে প্রথমে যেটা একটু বই সহজ সেই বইটা নিয়েছি, হাইলাইট করেছি। আর বাকি বইগুলো থেকে আলাদা যে ইনফরমেশনগুলো আছে এক্সট্রা, সেগুলোকে নিয়ে নোট ডাউন করব। তো আমি প্রথমে একটু পড়ে নিব যে আর কিছু বাকি আছে নাকি, তাই পড়ে নিব। পড়ে নিয়ে হাইলাইট করে তারপরে পরে লিখতে শুরু করব। তো যাদের ভাবেন যে আমাকে ঘুম পায়, আমি ঘুমে পড়তে পারি না, তাদের উদ্দেশ্যে বলবো, যখন ঘুম পায় পাশে একটা মগে জল নিয়ে রাখবেন। সেই হাতগুলো জলের মধ্যে ডুবিয়ে চোখের মধ্যে হালকা করে রাখবেন, দেখবেন শান্তি পাবেন। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগে, চোখগুলোকে ভালো লাগে দেখতে, আর ঘুমটাও চলে যায়। তারপরেও যদি ঘুম পায় তাহলে কি করবেন বলুন তো বন্ধুরা? উঠে পড়বেন, উঠে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুন, চলতে চলতে পড়ুন, হাঁটতে হাঁটতে পড়ুন, দেখবেন ঘুম পাবে না। এভাবে করতে থাকুন, করতে করতে একটা সময়ের পর দেখবেন ঘুম পাবেনই না, কারণ তখন ব্রেন সিগন্যাল দেয়। আর এখন যখনই আমাদের ঘুম পাবে, যখন আমরা প্রথম পড়তে শুরু করি, তখন কিন্তু আমাদের ঘুম পায়।
কিন্তু যখন একটা সময়ে যখন ওটা রুটিন হয়ে যায়, পরপর আমরা ওইভাবে চলতে থাকি, তখন ব্রেন আমাদেরকে সিগন্যাল দেয় যে হ্যাঁ, এখন ঘুম পাওয়ার সময় নয়, এখন পড়ার সময়। তাই বলছে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে নিন এবং নির্দিষ্ট রুটিন করে তবেই পড়তে শুরু করুন। আর মনটাকে স্থির করুন। সরকার কবে চাকরি দিবে সেটা আমরা কেউই জানি না, কিন্তু তা বলে কি আমরা পড়বো না, নিজেকে রেডি রাখবো না? যেদিনই সরকার দিবে এমনভাবে নিজেকে রেডি করে রাখুন যেন সেদিন মনে কনফিডেন্স আসে, হ্যাঁ আমি আজকেই পারবো। তাই নিজেকে সেইভাবেই রেডি করুন। আর পড়তে পড়তে যখন খারাপ লাগবে, যখন একটু মাইন্ডটা একটু মানে ডিস্ট্র্যাক্ট করে, তো অনেক সময় মাইন্ড ডিস্ট্র্যাক্ট করে, তো তখন একটা গান শুরু করে দিতে হবে হালকা করে। আর দেখুন বাইরেটা একদম অন্ধকার, বাইরে অন্ধকার হয়ে আছে, হালকা বৃষ্টি হচ্ছে। তো আমি মশারির ভেতরেই পড়ছিলাম, তো আমি এখন নোটগুলো লিখবো। এখন যেগুলো আমি পড়লাম ওগুলো আমি এখন লিখবো, লিখে নোট ডাউন করে নিব। আর খাতাগুলো যেগুলো হয় না, খাতাগুলো যে বাইন্ডিং করে তৈরি করে জেরক্সের পেজ দিয়ে, ওইভাবে খাতাগুলো তৈরি করে নেবেন। এটা সারা জীবনের সম্পদ, তো এটা থেকেই যাবে। এই খাতাগুলো যেগুলো রেডি করছেন এগুলো কিন্তু থেকেই যাবে। তো এভাবে নোটগুলো করে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে পড়তে। তো আমি যখন পড়তে পড়তে একটু বিরক্ত লাগে, তখন আমি নিজের মতো করে একটা গান করি। এই গানটা বেশিরভাগই করি আমি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। মজা ছিল বন্ধুরা। তো আমি মাঝে মাঝে এরকম করি, তাতে আমি এনার্জি পাই। তো যদিও আমার গলার স্বর ভালো না, আওয়াজ ভালো না, তবুও গাইতে ইচ্ছা করলো তাই গাইলাম। তো আপনারাও কমেন্টে শেয়ার করবেন যে আপনারা কে কেমনভাবে পড়েন, আমার সাথে শেয়ার করবেন। নিজেকে শক্ত রাখুন, নিজেকে শক্ত রাখুন, নিজেকে এমনভাবে তৈরি করুন, সূর্যের মতো যতক্ষণ না পুড়বেন ততক্ষণ নিজে তৈরি হতে পারবেন না। আগে সূর্যের তাপে নিজেকে পোড়ান, তারপরে না হয় আরাম পাবেন। তো আমার মা এসে বলছে মশারিটা খোলার টাইম পাসনি, তাই মা মশারিটা খুলে দিচ্ছে। আমি বললাম যে অত টাইম নেই, তাই মশারির ভেতরে পড়তে শুরু করে দিয়েছিলাম। তো আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তো দেখুন সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, বাইরেটা পরিষ্কার হয়ে গেছে। আমার নোট লেখা হচ্ছে, নোট অনেকটা লেখা হয়ে গেছে। তো আমি সকালবেলা উঠেই আগে একটু ফ্রেশ হয়ে নেব, তখন বাজে 6টা। তো ফ্রেশ হয়ে নেব। তো আমার অত তামঝাম করার এখন সময় নেই। এই ফেস ওয়াশ নেব, বাইরে যাব, ব্রাশ করব, একটু ঘুরিয়ে করব, অত তামঝাম করার সময় নেই। তাই আমি নিজেকেও তো একটু পরিষ্কার রাখতে হবে, নিজের শরীরেরও তো যত্ন নিতে হবে। তাই আমি একটু কাঁচা দুধ তুলোর মধ্যে নিয়ে নেব, আর তুলার মধ্যে নিয়ে সেটাকে আমি একটু মুখে হালকা করে ক্লিনজারের মতো করে নেব। এতে সময়টাও কম লাগে আর স্কিনটাও ভালো থাকে। তো সেটাই আমি ক্লিনজারের মতো ব্যবহার করব। যাদের সময় কম তারা অবশ্যই এই টিপসটা নিতে পারেন, স্কিন ভালো থাকে। তো আমার দাদি বলছে তুই কী করছিস সেখানে? আমি বলছি আমার মুখ পরিষ্কার করছি। তো এই যে দেখুন আমি এখন মুখটাকে পরিষ্কার করে নেব, এতে স্কিন খুব ভালো থাকে, নিজেকে ফ্রেশ লাগে।
তো আমি এই তুলাটাকে নিয়েই বাইরে একটু হাঁটতে গেলাম, বাইরে একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসবো। সকালের হাওয়াটা খুব 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 ভালো লাগে। যারা সকালে ওঠেন ভোরবেলা দেখবেন হালকা একটা ঠান্ডা হাওয়া বয়, সেই বাতাসটা যে যার গায়ে লাগে দেখবেন আলাদা একটা শান্তি লাগে। তো আমি তাই হাঁটতে চলে গেলাম বাইরে, এতে একটু জগিং হয়ে যাবে আর বাইরের হাওয়াটাও খাওয়া হয়ে যাবে। মানে 3 ঘন্টা ধরে পড়ছিলাম তো কোমর ব্যথা হয়ে গেছে, কোমর লেগে গেছে, এতে একটু কোমরটা সোজা হবে, তার জন্য আমি বাইরে চলে গেছি। তো দেখুন বাইরেটা কত সুন্দর লাগছে, দেখতে পারেন বাইরেটা, প্রকৃতিটা দেখুন কত সুন্দর মনোরম। যারা মানে দেরি করে ওঠেন, একদম সকাল 10টা 8টার দিকে ওঠেন, তারা এই দৃশ্যটাকে বুঝতে পারবেন না, অনুভব করতে পারবেন না কতটা সুন্দর লাগে এই সময়টাতে। তো আমি এখন একটু পুকুর পাড়ে বসবো। পুকুরের পাড়ে বসলে পুকুরের জলের যে ঠান্ডা আবহাওয়াটা আর বাতাসটা দুটোই মিক্সড হয়ে খুব সুন্দর লাগে। তাই আমি পুকুরের পাড়ে একটু বসবো। এই সময় যদি হালকা একটু গান দিতে পারেন তাহলে আরও ভালো লাগে। বা যেগুলো আপনারা পড়ে আসলেন সেই পড়াগুলোকে বসে বসে মনে করেন যে আমি কতটা পারছি, যেটা পড়ে আসলাম কতটা পারছি আমি বলতে, কতটা মনে আছে, সেটা মনে মনে চিন্তা করবেন। তো আমি এই তুলাটা নিয়েই এখন মুখে ঘষার পরে হালকা করে একটু হাতেও দিয়ে নিব, হাতে দিয়ে দিব একটু। এখানে হাঁটতে এসে আমার জাস্ট 15 মিনিট থেকে 20 মিনিট লস হয়েছে, কারণ একটু তো নিজের মতো করে টাইম বের করতেই হবে। সবসময় যে পড়তে হবে তা নয়, নিজের জন্য একটু টাইম বের করতে হবে। কারণ মাইন্ডটাকে যদি তুমি ফ্রেশ না রাখো তোমার পড়াটা মনে থাকবে কি করে। তাই মাইন্ডটাকে তো অবশ্যই ফ্রেশ করতে হবে। তো আমি এখন এখান থেকে বাড়ি যাব, গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে হালকা ব্রেকফাস্ট করে নেব, করে নিয়ে তারপরে আবার পড়তে শুরু করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, বাই, টাটা।